হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নমস্কার, আমি মাহি চলে এসেছি নতুন একটা ভিডিওতে। তো যেমনটা তোমরা সবাই জানো যে আমরা পুরীতে চলে এসেছি। আজকে আমাদের পুরীতে প্রথম দিন। সকালবেলা একটু স্নান টান করে, যেহেতু আমরা আর্লি ঢুকে গেছিলাম পুরীতে, তখন রাত্রি ভোর 3টে বাজে, তখন ঢুকে গেছিলাম। তারপর হোটেলে একটু ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করে সোজা চলে গেছিলাম সমুদ্রে স্নান করতে। সমুদ্র স্নানের পর বিকেলে একটা ক্যাব বুক করে আমরা সবাই চলে এলাম জগন্নাথ দেবের মাসি এবং পিসির বাড়িতে। এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি। পিসির বাড়িতে দেখা যাচ্ছে একদম সম্মুখে দুইখানা দ্বাররক্ষী। এদেরকে বাঘ বলবো না সিংহ বলবো, কিন্তু দু সাইডে দুজন আছেন দ্বার রক্ষা করছেন। আর বিগত কয়েক বছর ধরে এই মন্দির বন্ধ। জনসাধারণের জন্য এই মন্দির কবে খুলবে তা কিছু বলা যাচ্ছে না, কিন্তু ওখানকার যিনি পুরোহিত মশাই আছেন, উনি যেটা জানালেন যে মন্দিরের ভেতরে কাজ চলছে, তাই মন্দির এখন বন্ধ। বেশ কয়েক বছর ধরে বন্ধ, কিন্তু আসল কারণ আমরা কেউ কিন্তু জানতে পারিনি। যাই হোক, এই যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ একজন ছোট্ট একটা মহিলাকে নিয়ে, তাকেই নাকি বলা হচ্ছে উনি নাকি জগন্নাথের মাসি। জনে জনে মানুষ আসছে, মানুষে এসে ওনার আশীর্বাদ নিচ্ছে, ওনাকে যেমন সামর্থ্য অনুপাতে দক্ষিণা দিচ্ছে। মাসি কিন্তু এখানে বসে আছে, সবাই মাসি বলেই ওনাকে আখ্যা দিচ্ছে, তাই উনি হচ্ছেন জগন্নাথের মাসি। লোকের মুখে শোনা, এটা কিন্তু আমার জানা নেই। তো মাসিকে দেখে আমরা সবাই চলে যাব পিসির বাড়িতে। पिसी बाड़ी क्या लोकेशन क्या है ना? পিসির বাড়ি থেকে সামান্য একটু দূরেই রয়েছে জগন্নাথের মাসির বাড়ি। জগন্নাথ দেব রথযাত্রার সময় মাসির বাড়িতে আসেন এবং ওখানে থাকেন। আর যেমনটা পিসির বাড়িতে দেখলাম, মাসির বাড়িতেও কিন্তু সেরকম দ্বাররক্ষী। আমাদের হোটেলে আমরা চলে এসেছি, আর হোটেলের ব্যালকনি থেকে সমুদ্রটা এত অসাধারণ লাগছে যে বলবার কিছু নেই। বারবার মনে হচ্ছে সমুদ্রের কাছে গিয়ে দাঁড়াই, এখান থেকে দাঁড়িয়েই সুন্দর এই দৃশ্য উপভোগ করি আর আপনাদেরকেও দেখাই। তো পরের দিন সকালে আমরা আবার চলে গেছি জগন্নাথ দেবের দর্শন করতে। আজকে আমরা জগন্নাথ দেবের দর্শন করতে বেরিয়ে পড়েছি। সকাল তখন প্রায় 6টা বাজে, আরও আগে আমাদের বেরোনোর কথা, কিন্তু একটু দেরি হয়ে গেছিলো। তো জগন্নাথ দেবের ওখানে তো ফোন নিয়ে নাই, তাই আমরা সোজা চলে এলাম বিচে। গলা আমার ধরে গিয়েছে, আর এখন আমরা স্ট্রেট যাচ্ছি বিচের ধারে, সমুদ্রে পুরো মজা করবো। কি করবো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। সমুদ্রের বালিগুলো এত স্মুথ। আর আজকে আমরা পুজো দিয়েও চলে এসেছি, মানে এখন 1টার মতো বাজে, কিন্তু তবুও আমরা ওয়েস্ট করবো না। সমুদ্র যখন পেয়েছি তখন পুরো মজা করবো। আর এখানে অনেক ডাব বিক্রি করছে, ডাব খাওয়া যায়। ক্লাস 11-এ যখন পড়তাম তখন আমরা সবাই মিলে পুরী বেড়াতে এসেছিলাম। তো সমুদ্রে তখন অনেক আনন্দ করেছিলাম, মজা করেছিলাম। সেরকম কিছু পরিবর্তন হয়নি, তবে হ্যাঁ, বিচের সাইডগুলো পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। আগের থেকে হোটেল অনেক বেড়েছে। তো এই যে পুরী ঘুরতে আসা, এটা কিন্তু সম্পূর্ণ জুডোর জন্য। জুডোর একবারও পুরী আসা হয়নি, এবং ওকে নিয়ে বেড়াতে যাওয়ার মানে অনেক আগে ওকে একবার ঘুরতে নিয়ে গিয়েছিলাম, তো অনেকটা গ্যাপ হয়ে গেছিলো, ওরও ভালো লাগতো না, মন খারাপ করতো। তাই আমি আমার ছোট্ট বেবিটার জন্য পুরী ঘুরতে আসি। ওকে আনন্দ দেবো বলে, ওকে সমুদ্র দেখাবো বলে আমরা সবাই কিন্তু পুরীর প্ল্যানটা করেছিলাম। তো যেমনটা করেছিলাম, ও কিন্তু তার থেকেও বেশি মজা পেয়েছে, আনন্দ করেছে। সমুদ্রের জলে ও খালি বলটাকে ছুঁড়ে দিচ্ছে আর ঢেউয়ের সামনে নিয়ে আসছে, ওটাই ওর খেলা। কিন্তু ঠান্ডা আছে একটু, ওই আর কি, খুব ঠান্ডা না, মানে আমাদের ওখানের তুলনায় অনেকটাই এখানে ভালো। আমাদের মধ্যে প্রচুর ঠান্ডা, খুব মজা করছি।
কোনোটাই এনজয়, কিন্তু আমি একটু চান করবো। এখন 4টে বাজে আর আমরা এই মানে স্নান করলাম, তখন ঢেউ নিয়েছি, অনেক মজা করছি। বল জুডো, ভালো লেগেছে তো? জুডোর জন্যই ঘুরতে আসা আর কি। জুডো ঘুরেছিল ছোটোতে, তখনও ছোটো হয়তো আবছা মনে আছে, খুব একটা ক্লিয়ারলি মনে আছে না। 2017 2018 সাল মেবি আমরা তখন ঘুরেছিলাম, সিকিম এই শিলং মেঘালয় ঘুরেছিলাম। এখন চান টান করেছি, 4টে বাজে। আমি বলো দুবাই গিয়েছিলাম, বসে রেস্ট করছি, একটু পরে আবার বেরোবো, আবার মন্দির যাব, কেনাকাটা করবো। আমি বলো দুবাই গিয়েছিলাম। জল খেয়ে ফেলেছিলি। আর এখান থেকে ভিউটা জাস্ট অপূর্ব, দারুণ ভিউ। এটা পুরীর মেন সি বিচ না? একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা। এখানকার বাজার হাট, বিশেষ করে এখানকার খাজার যে দোকানগুলো, সমস্ত কিছু সন্ধ্যেবেলায় বেশ জমজমাট। তো সেটা উপভোগ করতে আর ঘরোয়ার কিছু কেনাকাটা করতে বেরিয়ে পড়েছিলাম। ফাইনালি আমি গুপ্তসোনাকে নিয়ে নিয়েছি, এবার গুপ্তসোনাকে নিয়ে তো শুরু শুরু গেলে হবে না। আর পুরী এসেছি, পুরী এসে খাজা বাগানো খেতে হয় না, আর খাজা বাগানো অবভিয়াসলি হয় কাঁচাগোয়া মানে বাঁকুড়া। তাহলে জন্য দুটো জামা নিলাম আপাতত। এই যে এটা একটা ইয়েলো কালারের,